ঈদকে সামনে রেখে সবাই কিন্তু ডেজার্ট বানানোর প্রস্তুতি নিচ্ছে। আমিও একটা ডেজার্ট ট্রাই করে ফেললাম ঈদকে সামনে রেখে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকে তো অনেকভাবে নোয়াবি সেমাই ট্রাই করেছেন। আজকে আমি একটু ভিন্ন ধরনের একটা সেমাই রান্না করে আপনাদেরকে দেখাবো। তো রেসিপিটা পুরোটা দেখার আমন্ত্রণ রইল। খেতে কিন্তু বেশ মজাই হয়েছিল। প্রথমে আমি একটা প্যানে ৩-৪ চামচ ঘি দিয়ে গরম করে নেব। তারপর এখানে কিছু বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিব। খুবই অল্প আছে আমি এগুলোকে নেড়েচেড়ে তারপর ভেজে তুলে রাখবো। আর এইগুলো আমার একদম পরে লাগবে, সেমাই বানানোর একদম শেষে লাগবে। তো এখানে আমি ১ প্যাকেট সেমাই নিয়েছি, লাচ্ছা সেমাই। এটা আমি বনফুলেরটা নিয়েছি, যেটা সচরাচর আমাদের হাতের কাছে পাওয়া যায় দোকানগুলোতে, সেটাই নিয়েছি। তো আমি সেমাইটাকে আর একটু ঘি দিয়ে তারপর এটাকে ভালোভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন আমি দিয়ে দিব এখানে ২-৩ চামচের মতো দিব গুঁড়া দুধ, আর ৪ টেবিল চামচ দিব হচ্ছে চিনি। তো এখানে ৪ টেবিল চামচ চিনি দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। আর অনবরত নাড়তে হবে, নইলে কিন্তু নিচের দিক থেকে একদম লেগে যাবে সেমাইটা। তো কিছুটা একদম অল্প আঁচে সময় নিয়ে ভাজতে হবে, যাতে করে সেমাইয়ের সাথে গুঁড়া দুধ আর চিনিটা একদম মিশে যায় আর মুচমুচেও হয়। ঘিয়ের ফ্লেভারটা কিন্তু এখানে খুব ভালো লাগে। এই পর্যায়ে এসে টেস্ট করে দেখতে পারেন, গুঁড়া দুধ আর চিনির পরিমাণ যদি কম হয় বা ঘিয়ের পরিমাণ যদি কম হয় তাহলে চাইলে দিয়ে নিতে পারেন। আমি কিন্তু আরও গুঁড়া দুধ এড করেছি। এখানে আমি চুলায় একটা পাত্র বসিয়ে ৪ কাপ দিয়েছি লিকুইড দুধ, আর দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। আর এখানে হাফ কাপ দুধের সাথে আমি ২.৫ টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি ওই দুধটাতে কিন্তু কাস্টার্ড পাউডারটা ঢেলে দেব। ক্রিম বানানোর জন্য আমি এটা ব্যবহার করছি। আমি কিন্তু কোনো কনডেন্স মিল্ক ব্যবহার করব না। তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব, তারপর দিয়ে দেব হচ্ছে গুঁড়া দুধ। চিনিটা এখানে যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম। এখানে আমি গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়েছি। তো এগুলোকে ভালোভাবে মিশিয়ে, গুঁড়া দুধ লাগলে কিন্তু আরও পরবর্তীতে আরও দেওয়া যাবে। তো এখানে আমি ভালোভাবে মিশিয়ে নেব, আর একটু ভালোভাবে মিশাতে হবে যাতে করে কোনো লামস না থাকে। এখানে কিন্তু গুঁড়া দুধটা ভালোভাবে না মিশালে একদম দলা পেকে যাবে। আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে। সামান্য একটু লবণ দিয়েছি। আর মিষ্টি খাবারে কিন্তু লবণ সামান্য একটু না দিলে মিষ্টি খাবারের টেস্টটা আমি ঠিকঠাক পাই না। আমার কাছে ভালো লাগে একটু লবণ ব্যবহার করলে। তো এই যে এই পর্যায়ে কিন্তু একটু ঘন হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব। আর নেড়েচেড়ে ঠান্ডা করতে হবে, যাতে করে সর না বেঁধে যায়। তো ফ্যানের নিচে আমি নেড়েচেড়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি একটা সার্ভিং ডিশে যে সেমাইটা ভেজে রেখে দিয়েছিলাম সেই সেমাইটাকে সেট করে নিয়েছি। তারপর ঠান্ডা করে রাখা কাস্টার্ডের ক্রিমটা এখানে দিয়ে দিচ্ছি। তো ক্রিমটাকে আমি একটু মোটা করে দিয়ে দেব এটার উপরে। ক্রিমটা দেওয়ার পর কিন্তু ক্রিমটা সেট হওয়ার জন্য আমি এটাকে কিছুক্ষণ এভাবেই রেখে দেব, যাতে করে উপর থেকে ক্রিমটা একদম বসে যায়। আধা ঘন্টা পর আমি বাকি সেমাইগুলো কিন্তু উপর থেকে দিয়ে দিচ্ছি। একদম উপরের লেয়ারটা আমি খুবই পাতলা রাখবো। আর উপরের লেয়ারটা পাতলা রাখলেই বেশি মজা লাগে, মোটা করে ফেললে বেশি মজা লাগে না। পাতলা করে উপরের লেয়ারটা দেওয়ার পর উপর থেকে বাদাম কিশমিশ এর মিশ্রণগুলোকে ছড়িয়ে নিচ্ছি। আর এই বাদাম আর কিশমিশ দেওয়ার পর কিন্তু দেখতে খুবই লোভনীয় লাগছে। ব্যক্তিগতভাবে আমি এবং আমার বাসার কেউ কিন্তু বাদাম আর কিশমিশ খুব একটা পছন্দ করেন না। আর যারা খেতে না চান বাদাম আর কিশমিশ, তারা কিন্তু চাইলে দুধের সাথে ব্লেন্ড করেও দিয়ে দিতে পারেন বাদাম আর কিশমিশটা, তাহলে খেতে খুব ভালো লাগবে। তো আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর এই ঈদে কে কী ধরনের ডেজার্ট বানাচ্ছেন অবশ্যই শেয়ার করবেন। যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আজকের মতো বিদায়, ধন্যবাদ।